ইখলাসের সাথে ইবাদত করা। মনে রাখতে হবে, যেই আমলে যেই ইবাদতে ইখলাস নেই, এই ইখলাস শূন্য ইবাদতের কোনো মূল্য নেই। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নেই, অন্য কোনো উদ্দেশ্যে আমল হয়েছে, ইখলাস নেই, একনিষ্ঠতা নেই, এমন ইবাদত গ্রহণযোগ্য নয়। স্বাদ যদি আমরা পেতে চাই ইবাদতে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইখলাসের সাথে আমল করতে হবে, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদতে খাঁটি মন নিয়ে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে ইবাদত করে, এই নির্দেশটাই দেওয়া হয়েছিল। তাহলে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মূলত আমাদেরকে ইবাদত করতে হবে যদি ইবাদতে স্বাদ পেতে চাই। ইবাদতে কতটা মনোযোগী হওয়া প্রয়োজন, ইবাদতে কতটা একনিষ্ঠ থাকা প্রয়োজন, ইবাদতে কতটা খাঁটি মন মানসিকতা নিয়ে ইবাদত করা প্রয়োজন। দেখুন সুনান আবু দাউদ 4695 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, তার মানে তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি দেখতে না পাও তাহলে তুমি বিশ্বাস করো যে তিনি তোমাকে দেখছেন। কতটা মনোযোগ থাকলে এটা সম্ভব? এতটা মনোযোগের সাথে, এতটা একনিষ্ঠভাবে, এতটা একনিষ্ঠ চিত্তে ইবাদত করতে হবে যে মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি। আল্লাহকে দেখে যদি ইবাদত করার মানসিকতা আমাদের আসে, ইবাদতে কতটা মনোযোগ আসতে পারে, কতটা তৃপ্তি আসতে পারে। আর যদি এটা মনে করতে না পারি যে আল্লাহকে আমি দেখছি, তাহলে কি মনে করব? আল্লাহ আমাকে দেখছেন। তবে আল্লাহর সামনে আছি, আল্লাহ আমাকে দেখছেন, আমার কর্ম দেখছেন, আমার ইবাদতে কি টালবাহানা করার সুযোগ আছে? এই জন্য একনিষ্ঠভাবে মূলত আমাদেরকে ইবাদত করতে হবে। আজকে ইখলাস না থাকার কারণে অনেক সমস্যা। আমরা কোরআন পড়ি, অন্তর পর্যন্ত পৌঁছায় না। আমরা কোরআন পড়ছি, আমাদের অন্তর পর্যন্ত কোরআন পৌঁছায় না। এই জন্য আযাবের আয়াত পড়ি, কোনো অনুভূতি নেই। জান্নাতের সুসংবাদের আয়াত পড়ছি, কোনো অনুভূতি আসে না। কোন কবরের শাস্তির বিষয়ে জানতে পারছি, কোনো অনুভূতি আসে না। কেন? ওই পর্যন্ত আমাদের পৌঁছাচ্ছে না, একনিষ্ঠতা না থাকার কারণে। আজকে অনেক সমস্যা আমাদের, অনেক। দাড়ি আছে, টুপি আছে, অন্যায় করে যাচ্ছি, করছি কিনা? সুদ ঘুষ খাচ্ছি, সেই টাকা দিয়ে হজ করছি। দেখেন, প্রত্যেকটি জায়গায় যদি ইখলাসের জায়গা থাকতো, একনিষ্ঠতা থাকতো, তাহলে একটার সাথে যে আরেকটা সংশ্লিষ্ট, এটা আমরা বুঝতে পারতাম। কিন্তু যখনই আমাদের ইখলাসটা সরে গেছে, তখন আমরা এটা উপলব্ধি করতে পারছি না যে কোনটার সাথে কোনটা সম্পৃক্ত, কোনটার কারণে কোনটা নষ্ট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টে এসে আমরা জানতে পারলাম, ইবাদতে যদি আমরা ইখলাস রাখতে পারি, একনিষ্ঠভাবে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি, তাহলে মূলত আমরা প্রকৃত পক্ষে ইবাদতের স্বাদ পাবো, আনন্দ পাবো, এর বাইরে সম্ভব নয়।